একজন মানুষের অশান্তির অভিযোগের শেষ নাই। ডাক্তার পরীক্ষা বলতেছে আর কোনো পরীক্ষা করে বলতেছে আর কোনো বিমারি নেই, কোনো বিমারি নেই, আর কোনো অসুস্থতা নেই। তো তখন যখন আমাদের কাছে আসে তখন আমরা এই কথাই বলি যে যেটা ডাক্তার জানে না, তার মেশিন জানে না, তো সে ওষুধ দিবে কিভাবে? তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বহুত বড় বড় ডাক্তারও আমার রুগী, আল্লাহর ফজলে এমন জিনিস তাদের উপর আসছে যেটা শরীর থেকে নয়, বাহির থেকে শরীরে ঢুকছে, যেগুলির নাম কুফরি, যেগুলির নাম জাদু, যেগুলির এরকম ইত্যাদি ইত্যাদি নামে এগুলো প্রকাশ হয়। এগুলোর চিকিৎসায় অনেক সময় দেখা যায় একজনের ঘাড় ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা ইত্যাদি, এভাবে আরো অনেক কিছু, তার মেজাজ খারাপ হয়ে থাকে সব সময়, ছোট কথায়ও বড় কথার মতো ঝগড়াঝাটি হয়ে যায়। যাদের পুরা সংসারে কেউ জাদু করে দিছে, তো ভালো মানুষেরা একসাথে ঘরে জমা হয়েছে, তো ঝগড়া শুরু হয়ে গেছে, সামান্য জিনিসে তুলকালাম কাণ্ড ঘটে যায়। তো এই সমস্ত জিনিস নিয়ে যখন আমাদের কাছে আসে তখন আমরা কিছু অবস্থার উপর জিজ্ঞেস করি, আমরা বুঝতে পারি যে আর কি হয়েছে। সেই হিসাবে যখন কোরআনের আয়াত লিখিত কাগজ দিয়ে দেই, যে কাগজটা 10 সেকেন্ড পানিতে ভিজায়ে পানিটা খেয়ে নেবেন, কাগজটা হেফাজত করবেন, যেহেতু কোরআন লিখা কাগজ। তো এর উপরে যখন 21 দিন, 40 দিন, এমনকি কারো 60 দিন, কারো 80 দিন, কারো 4 মাসও লাগে শেফা লাভ করতে। তো আমাদের কাছে এই রোগীগুলো যখন আসে, আমরা যখন চিকিৎসা দেই তখন তারা আশ্চর্য হয়, এটা যে বিদেশি ডাক্তার আমার চিকিৎসায়, যিনি অনেক দেশ ঘুরে কোনো সুবিধা করতে পারেন নাই, আমার থেকে চিকিৎসা নেওয়ার পরে 14 দিন পরে আমাকে ফোন দিয়ে বলছেন, ব্রাদার, হাউ ইজ পসিবল? এটা কিভাবে সম্ভব হলো? এত কিছু করে আমি সুবিধা করতে পারলাম না। তখন আমি বললাম, এখানে কোনো মানুষের কিছু নাই, যিনি মানুষকে বানাইছেন তিনি মানুষের জন্য কোরআন নাজিল করছেন, আর কোরআনের শক্তি আপনি নিজে দেখলেন আপনার শেফা দিয়ে, যে কোরআনের শক্তি কতটা। সারা পৃথিবী যেখানে ফেল, কোরআন সেখানে ফেল হয় না, উইদাউট ফেল কোরআন। মানুষ যেখানে ব্যর্থ হয়, কোরআন সেখানে ব্যর্থ হয় না। যে কোনো জায়গায় আপনার, আমি তো দেখলাম যে যাদের ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, তারপরে ব্লাড ক্যান্সার, এই সমস্ত রোগীগুলো ডাক্তারের কাছে চিকিৎসা দিন। আমার কাছে আসলে আমি কথা বলি যে ডাক্তারি চিকিৎসা 1 সেকেন্ডের জন্য বন্ধ করবেন না, মোটেই না। এটাও নবীজির তরিকা, ডাক্তারি চিকিৎসা। তারপরে যেটা আপনি চিন্তা করতেছেন আরো কল্যাণের জন্য, কোরআন থেকে চিকিৎসা নিবেন না। তো চিকিৎসা নিয়ে অনেকেই এভাবে বলছে যে যা আশা করেছি যে ঔষধ দিয়ে ডাক্তার বলছে এতদিনের মধ্যে হয়তো শেফা লাভ করবেন, তো আমার থেকে কোরআনের চিকিৎসা, ডাক্তারি চিকিৎসার পাশাপাশি নিয়ে দেখছেন যে তড়িৎ গতিতে শেফা লাভ হয়েছে।